হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি মন থেকে অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমাকে দেখছো অথচ আমার ব্লগকে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন। তো বাবার ভাই বাজার গেছিলো, আমারও যাওয়ার কথা ছিল বাট আমি টাইম পাইনি। তো দেখো, পুরো ফাটক বাজারটা তোমাদের সাথে ঘুরে দেখালাম। পুরোটা তো দেখাইনি, অল্প দেখালাম, কারণ পুরোটা দেখাতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? তো তাই ভাবলাম একটু দেখিয়ে দিই যেখানে যেখানে বাজার হচ্ছে। তো দেখো, খুব বড় বাজার এটা, আমাদের এখানে সব থেকে বড় বাজার, ঠিক আছে? তো দেখো, এখানে ফ্রুটস টুটস কিনছে। তো আর খুব সুন্দর সুন্দর মূর্তি দেখেছো? আমি তাও পুরোটা মানে ভাই অনেকটা মানে রেকর্ড করে এনেছিল তোমাদের জন্য, বাট আমি পুরোটাই মানে ছাড়িনি, অল্প একটু ছেড়েছি যেখানে যেখানে আমার মনে হয়েছে যে খুব সুন্দর সুন্দর, ওইগুলোই ছেড়েছি। আর অনেক অনেক পুরো বাজার ভর্তি শুধু বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা। আর তো বুঝতেই পারছো কালকে পুজো, তো বাজার কি সুন্দর বসেছে। আর দেখো, এটা হচ্ছে একটা দশকর্মা ভাণ্ডার, মানে যে সব পাওয়া যায় এখানে। তো এরকম অনেক দোকান আছে ছোট ছোট, কিন্তু আসলেই খুব বড় দোকান এগুলো। ভেতরে ওদের গোডাউন আছে, অনেক জিনিস থাকে। আর এখানে সামনে অল্প সাজিয়ে রাখে, ঠিক আছে? এই যে পান দেখো, এত পান আর সুপুরি দেখবে, এত দেখতে পাচ্ছ? পুরো এটা কিন্তু শুধু পান সুপুরিরই দোকান, ঠিক আছে? আর মানে এটা শুধু সুপুরির দোকান, ঠিক আছে? আর দেখো, এত সুন্দর লাগছে আজকে বাজার। এমনি তো বাজারে গেলে ভালোই লাগে, ফ্রেশ ফ্রেশ সব দেখতে। আর দেখো, এটা কলার দোকান, মানে এখানে 3-4টে শুধু কলারই দোকান, ঠিক আছে? আরও আছে এরকম অনেক অনেক জায়গায়, এরকম 3-4টে একসাথে করে অনেক মানে এরকম ফলের দোকান, এরকম কলার দোকান এরকম থাকে এই জায়গাটাতে। দেখাতে মানে অনেক 1 ঘন্টার ব্লগ বানাতে হবে পুরো বাজার দেখাতে, এত বড় বাজার। আর এখানে অনেক রিজনেবল। আর এই ভাইটা এখানে পাঁচন চুলকাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আর ভাই আবার রেকর্ড করেও নিয়ে এসছে। তো দেখো, পাঁচন চুলকানো দেখো, সবই দেখো। আর এই যে এত সুন্দর সুন্দর ফ্রুটস দেখতে পাচ্ছ। তো এই ফল টল কিনে লাস্টে আমরা সবসময় প্রতিমা কিনি, কারণ নাহলে ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো দেখো, সব কিনে টিনে আমরা এসেছি, মানে ফার্স্ট কিন্তু দেখে গেছে, তারপরেও মানে বাজার করে এসে দেখে নিচ্ছে আর কি। আর এই যে এখানে কী সুন্দর সুন্দর প্রতিমা দেখো, আমার তো এত ভালো লাগছিলো, একদম ছোটোর থেকে শুরু করে একদম বড় পর্যন্ত, মানে যার যেরকম সাইজ লাগে। আর এগুলো তো ছোটোই, এগুলোকে ছোটোই মানে বলবো। এর থেকে তো অনেক বড় বড় প্রতিমা মানে দেখাইনি তোমাদেরকে, আমি কেটেই দিয়েছি ওই জায়গাটা। তো দেখো, খুব সুন্দর মানে লাগছিলো, আর খুব সুন্দর প্রতিমাগুলো, আমার এত ভালো লাগে। এগুলো না মানে কলকাতার থেকে মানে আসে, এই যে এই প্রতিমাগুলো কলকাতা থেকে আসে। আর এখানের প্রতিমাগুলো এতটা সুন্দর লাগে না আমার, সত্যি কথা যেটা হয়, যেগুলো খুব বড় প্রতিমা ওইগুলো কিন্তু খুব সুন্দর হয়, এখানেও মিষ্টি মুখ আর খুব সুন্দর হয়। কিন্তু এই যে ছোটো ছোটো প্রতিমাগুলো, শিবচরেরগুলো আমার এত ভালো লাগে না। কিছুটা তো হয় খুব সুন্দর, আবার কিছুটা একটু অন্যরকম হয়। তো যাই হোক, তো দেখো এখানে আবার একটু বড় বড় আছে। আর এর থেকে তো অনেক বড় বড়, বুঝতেই পারছো, যারা ফ্যাক্টরিতে, তারপরে যে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব জায়গাতে অনেক অনেক বিশ্বকর্মা পুজো হয় আমাদের এখানে। আর অনেক বড় বড় মূর্তি নিয়ে, যেরকম গণপতি টনপতি রেখেছো এরকমই বড় বড় মূর্তি নিয়ে পুজো হয়। আর খুব সুন্দর একটা মানে প্রতিমা বাবা আমাদের ঘরের জন্য কিনে নিয়েছে। আমাদের না অ্যাকচুয়ালি সোনার দোকান আর আমাদের কেবলের বিজনেস, ঠিক আছে? তো আগে এত বছর আমাদের দোকানে মানে পুজো হতো, তো এখন 3-4 বছর মানে করোনার পর থেকে আমরা ঘরেই পুজো করি, কারণ ওই করোনার টাইমে ঘরেই পুজো করা হয়েছিলো। আর তারপর থেকে এখানেও তো কেবলের বিজনেস আছেই, তো আগে আমরা দোকানে পুজো করতাম, আর বাড়িতে এসে ঠাকুরমশাই একটু মন্ত্র করে দিত। আর এখন ঘরেই পুজো হয়, আর দোকানে গিয়ে এরকম আর কি মন্ত্র করে দেয়। আর দেখো ভাই, পুরো বাজার টাজার তোমাদের জন্য সবই নিয়ে এসছে, ঠিক আছে? আর খুব সুন্দর মানে ছিল পুরো ব্লগটা যদি করতাম, তবে বড় হয়ে যায়, আর তোমরা দেখতেও চাও না বলে আমি বেশি বড় ব্লগ করি না। আর দেখো, এরপর পরের দিনে চলে যাই। তো আজকে হচ্ছে পুজোর দিন। তো দেখো, সব রেডি হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করছে। আর অনেক লেট এসছে জানো, অলমোস্ট 2টো বেজে গেছে উনি আসতে আসতে। আমরা ওয়েট করতে করতে শেষ, তো উনি বললো না মানে অন্য জায়গাতে টাইম লেগে গেছে একটু, তাই আসতে দেরি হয়েছে। আর সকাল থেকে জানো এরকম রেডি করে, উনি টাইম দিয়েছিল আমাদেরকে 12টার সময়, আর এসছে 1:45-2টোর সময়, বুঝতে পারছো? মানে আমি আধা রান্না করে, মানে পুজোর কাজ করে রান্না করেছি, রান্না করে তারপরে এসে আবার এখানটাতে এই যে কী বলে
এই পুজোর কাজটা দেখছি। আর বারবার আমাকে ডাকতেও থাকে ওরা, মানে কিছু পায় না তো, আমি ছাড়া কিছু চলে না ঘরে, সত্যি বলছি, আমি ছাড়া ওদের কিছু চলে না, ওরা নীল কাটারও পায় না আমি না থাকলে। আমি মরে গেলে ওদের যে কী হবে আমি ভাবি। ধরুন কোনো দিন, এখন তো সবাই মরে টরে যায় না, ধরুন বা ঘুরতে গেলে তো আচ্ছা ফোন করে নেওয়া যায়, ঠিক আছে, মরে টরে গেলাম, ওরা পাবে না তো, ওরা কিচ্ছু পাবে না, ওরা পাগল হয়ে যাবে, আমাকে স্বর্গে ফোন করবে যে এই নেল কাটারটা কোথায় রেখেছিস, এটা কোথায় রেখেছিস, মানে ওদের আমাকে দরকার মানে পরেই, ঠিক আছে, আমি শান্তিতে কোথাও ঘুরতেও যেতে পারি না। আর দেখো সুন্দর করে পুজো হয়েছে, আর খুব ভালো লাগছিলো। ঘরে যে কোনো পুজো হলে খুব ভালো লাগে, কিন্তু যেরকমই দাও কিন্তু মানে ছোটো করে হলেও খুব ভালো লাগে। আর দেখো এখানে মালপোয়া ভাজা চলছে, আজকে ঘরে লুচি টুচি হবে। আর দুপুরবেলা আমরা বিশ্বকর্মা পুজোর দিন রাইস টাইস খেতে পছন্দ করি না, তো এই যে মালপোয়া হচ্ছে, ছোলার ডাল হয়ে গেছে, আর এরপর করবো লুচি, আর এখানে হবে পনির, ঠিক আছে, এখানে হচ্ছে পনির, এই যে মশলাটা দিয়ে পনির কষিয়ে নেবো, এই যে ছোলার ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, শসা, তারপর বাঁধাকপি তরকারি, এই যে লুচিও কিছু হয়ে গেছে দেখো, এই যে সব রেডি হয়ে গেছে মালপোয়া। আমি এরকমই গোল গোল পারি না, আমি যা যেরকম পারি এরকমই বানিয়েছি, আর সবাই খেয়ে নেয়, আমি যা বানাই খেয়ে নেয়। শুধু আমাদের ঘরে না, পিসি টিসি সবাই, আমাদের পাশের বাড়ির পিসি ওরাও, কাকুরাও, আমি যা দিই খেয়ে নিই, ঠিক আছে। তো আমি যেরকমই রান্না করি ওদের পছন্দ হয়। তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু। আর এই যে রাত্রের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো রাত্রে আমাদের বাড়ির সামনে দেখছো এই যে বড় একটা ব্যানার লাগিয়ে চলে গেছে, একদম ভালো লাগছে না, কিন্তু এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে গেট দেখানো, এটা তো এই রাস্তাটা আমাদের ঘর থেকে দেখা যায়, মানে ঘর থেকে বলছি ওই যে আমাদের গল্লিটা থেকে, প্রাইভেট গল্লিটা থেকে, বাট এখন দেখা যাচ্ছে না। যাই হোক, কী করবো আর, লাগিয়ে যখন গেছে। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের ব্লগটা এতটাই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে, তোমরা খুব ভালো থেকো। আর কালকে বাদে পরশু দিনই একটা খুব সুন্দর ব্লগ মহালয়া নিয়ে আসছি, তো তোমরা প্লিজ এই ব্লগটাকে খুব ভালোবেসো, আর একটা লাইক একটা কমেন্ট করো আজকের জন্য।